প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে ৭১ টিভির ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক অনুষ্ঠান সেভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব জর্ডানের রাজধানী আম্মানের কেন্দ্রস্থলে অবস্থিত আম্মান সিটাডেল বা জাবালে কালআ দেখাতে, যা জর্ডানের রাজধানী আম্মান শহরে অবস্থিত। প্রিয় দর্শক, আপনারা জানেন জর্ডানের রাজধানী আম্মান ৭-এর অধিক পাহাড় নিয়ে গড়ে ওঠা একটি অনন্য সুন্দর শহর। এর মধ্যে একটা পাহাড় রয়েছে জাবালে কালআ। জাবাল শব্দের অর্থ হচ্ছে পাহাড়, কালআ শব্দের অর্থ হচ্ছে দুর্গ। যেহেতু ওই পাহাড়ের উপরে একটি দুর্গ রয়েছে যা আম্মান সিটাডেল নামে পরিচিত। ১৭০০ মিটার ব্যাপী প্রসারিত এই দুর্গটি প্রথমে ব্রোঞ্জ যুগে তৈরি করা হয়েছিল। গ্রিক বীর দেবতা হারকিউলিসের মন্দির এবং উমাইয়া আমলের প্রাসাদ ছাড়া আরো অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা এখনো অবস্থিত আছে, এখানে অবস্থিত ছিল। আম্মানের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানের মধ্যে এটি সবচেয়ে বিখ্যাত। সমুদ্র পৃষ্ঠ থেকে ৮৫০ মিটার উঁচুতে অবস্থিত এই দুর্গটি আম্মানের ডাউনটাউন এলাকায় অবস্থিত। প্রিয় দর্শক, আপনারা জানেন আম্মান শহরটি মূলত একটি পাহাড়ের শহর। চারদিকে পাহাড় আর পাহাড় এবং প্রত্যেকটা পাহাড়ের মধ্যেই ঘরবাড়ি রয়েছে। আপনারা জানেন আম্মানের ডাউনটাউনে রয়েছে রোম থিয়েটার। সেই রোম থিয়েটারকে পেছনে রেখে আপনি যখন পাহাড়ের দিকে উঠবেন তখন আপনাকে ৮৫০ মিটার উঁচুতে উঠতে হবে এবং ৮৫০ মিটার উঁচুতে ওঠার পর আপনি আম্মান সিটাডেল বা জাবালে কালআর সাক্ষাৎ পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন আম্মান সিটাডেলের ইতিহাস। রাবাত আম্মনের নামে পূর্বে পরিচিত ছিল বর্তমানের আম্মান নগরটি। খ্রিস্টপূর্ব ১৮০০ শতকের ব্রোঞ্জ যুগের আম্মন সাম্রাজ্যের রাজধানী ছিল এটি। এই প্রাসাদ থেকেই সমস্ত আরব দেশগুলো নিয়ন্ত্রণ করত রোম সম্রাটরা। সমস্ত আরব দেশগুলোর প্রাণ কেন্দ্রই ছিল এই প্রাসাদ ঘিরে। প্রাসাদের পাশে জর্ডানের সবচেয়ে পুরাতন শহর আল বালাদ নামক স্থানে বিনোদন কেন্দ্র এবং বিচার কার্যালয় গড়ে তোলা হয়েছিল। এরপর রোমান, বাইজেন্টাইন ও উমাইয়া সহ বহু সাম্রাজ্যের অধীনে আসে এই দুর্গটি। এখানকার বেশিরভাগ স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছে যুগের পরিক্রমায়, তবে এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে হারকিউলিসের মন্দিরের ৩০ মিটার উঁচু দুটি পিলার, যা আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। সময় হয়েছে বিরতিতে যাবো একটু বিরতিতে, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে ৭১ টিভির ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক অনুষ্ঠান সেভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। জর্ডানের রাজধানীর প্রাণ কেন্দ্র হওয়াতে প্রতিদিন হাজার হাজার পর্যটকদের ভিড় দেখা যায় ত্যক্ত এই প্রাসাদটিতে। প্রিয় দর্শক, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইউরোপ, আমেরিকা সহ আফ্রিকারও অনেক লোক এই জায়গার মধ্যে এসে থাকেন। যারা জর্ডানে আসেন এবং আম্মানে আসেন তাদের অধিকাংশ লোকেই আম্মান সিটাডেল দেখার জন্য তারা এই পাহাড়ে আরোহণ করে থাকেন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা বলেছি আম্মান সিটাডেল হলো জর্ডানের রাজধানী আম্মানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান যা সিটাডেল নামে পরিচিত। এই স্থানটি আম্মান শহরের উপর উঁচু হয়ে থাকা একটি এল আকৃতির পাহাড়ের উপরে অবস্থিত এবং এটি হারকিউলিসের মন্দির সহ বিভিন্ন প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ ধারণ করে আছে। হারকিউলিসের মন্দিরটি মূলত ডেমিডগ হেরাক্লিসকে উৎসর্গ করা হয়েছিল, যা রোমান হারকিউলিস নামেও পরিচিত। নামের দুটি ভিন্ন রূপ রয়েছে। হারকিউলিস হলো নামের ল্যাটিন সংস্করণ। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত আম্মান সিটাডেল বা জাবালে কালআ। আপনি যখন জাবালে কালআ থেকে চারদিকে তাকাবেন আপনি পুরো আম্মান শহরটি দেখতে পাবেন। আমরা ঘুরে ঘুরে আম্মান সিটাডেল থেকে আপনাদেরকে আম্মান শহরটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ডানে বামে পিছনে সব জায়গার মধ্যেই রয়েছে পাহাড় আর পাহাড় এবং সেই পাহাড়ের উপরে সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করে, ভবন তৈরি করে আম্মানের লোকজন বসবাস করছে। প্রিয় দর্শক, যারা আম্মান সফরে আসছেন আম্মান সিটাডেল বা জাবালে কালআয় না আসলে আপনি আম্মান শহরের অধিকাংশ জিনিস দেখতে পাবেন না এবং আম্মান শহরকে উপভোগ করা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। কাজে আমরা রিকোয়েস্ট করব যারা
আম্মান সফরে আসবেন তারা অবশ্যই আম্মান সিটাডেলে যাবেন এবং আম্মান সিটাডেল ঘুরে ঘুরে আপনারা দেখবেন সেই জায়গার ইতিহাস ঐতিহ্য দেখে আমরা আনন্দ পাব এবং আমরা শিক্ষা গ্রহণ করব যেটি ছিল রোমান সম্রাটদের একটি কেলায় বা স্থাপনা এবং যে জায়গা থেকে রোমরা পুরো আরব বিশ্বকে নিয়ন্ত্রণ করেছে সেই জায়গা মুসলমানদের আয়ত্ত এসেছিল, সেই জায়গা মুসলমানরা বিজয় করেছিল। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশ ওয়াশ সলিউশন। সময় হয়েছে বিদায় নেবার। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত রাব্বে কারীম আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।